মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে মা? তুমি চলে যাওয়ার পরে আমাকে আর কেউ ভালোবাসে না। সৎ মা আর বোন আমাকে একটুও ভালোবাসে না। সারাদিন আমি বাড়ির সব কাজ করি, কিন্তু আমাকে কেউ ভালোবাসে না। তুমি কেন চলে গেলে মা? তোমার কথা খুব মনে পড়ে। আমি কত সুন্দরী, আমার থেকে বেশি সুন্দরী এই গ্রামে কেউ নেই। যেমন আমার রূপের বাহার, ঘন কালো চুল, তেমনি গায়ের রংটা দুধের মতো সাদা। আমাকে দেখতে একেবারে অপ্সরার মতো। আমার থেকে বেশি সুন্দরী এই গ্রামে কেউ নেই। আয় মা, সারাদিন কিছু খাসনি? আয় খা মা, ভালো করে একটু খা দেখি। দিন দিন কত শুকিয়ে গেছিস তুই। এমন শুকিয়ে গেলে হবে? তুই তো গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে। দেখিস, তোকে সবচেয়ে ধনী পরিবারে বিয়ে দেব আমি, যেখানে পয়সা কড়ির কোনো অভাব থাকবে না। তা তো আমি জানি মা, আমি সবচেয়ে সুন্দর, কিন্তু ওই কালা জবাটা তো আমার থেকে বড়। আর ও যেমন কালো কুৎসিত, ওকে তো কেউ বিয়ে করবে না। ওকে বিয়ে না দিয়ে আমাকে কি করে বিয়ে দেবে মা? সেসব নিয়ে তুই চিন্তা করিস না তো। ওই কালো মুখপুরিটাকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার বন্দোবস্ত আমি করে সেরেছি। আজ আসুক সে, আসুক, দেখিস ওকে ঘর থেকে খেদিয়ে দিয়ে ছাড়বো। তা তুমি পারবে, তোমার যে কুটনামি বুদ্ধি। সেই কখন গেল নদীর ঘাটে জল আনতে, আর এখনো ফেরেনি। আজ আসুক ওই মুখপুরিটা, ওকে ঘর থেকে তাড়িয়ে তবেই আমার শান্তি। ওই তো এসেছে মুখপুরি। এই তো এখন সময় হলো মহারানীর ঘরে ফেরার। তা এত সময় কি করতেছিলি মুখপুরি? তুমি তো জানো মা, নদীর ঘাটটা খুব দূরে। ওখানে গিয়ে জল আনতে এইটুকু সময় তো লাগেই। কি আমার মুখের ওপর তর্ক তুই? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আমার ঘর থেকে বেরিয়ে যা। তোর এই কালো কুৎসিত রূপ আর দেখাবি না আমাকে। বেরিয়ে যা বলছি। এমনটা বলো না মা, আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও। আমাকে তাড়িয়ে দিও না মা। আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? আমার যে কেউ নেই এই দুনিয়াতে মা। ওসব আমি জানি না। তোর এই ঘরে আর জায়গা নেই। তুই দূর হ দেখি, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। বাড়ি থেকে তো বেরিয়ে আসলাম, কিন্তু এখন কোথায় যাব? এই ঘন জঙ্গলে আমি কোথায় থাকবো সেইটাই তো বুঝে উঠতে পারছি না। যাই দেখি, হাঁটতে হাঁটতে কোথাও থাকার জায়গা পাই কি না। বাহ, কি সুন্দর একটা গাছ! কিন্তু কি এই গাছটার তলে এত নোংরা পড়ে আছে। যাই, আমি একটু পরিষ্কার করে দিই, যাতে কোনো পথিক এখানে এসে বসতে পারে। হয়ে গেছে, যাই এখন। এই গভীর জঙ্গলে এই বৃদ্ধাটা কি করছে এখানে? কোনো বিপদে পড়েনি তো? যাই তো গিয়ে দেখি। ও মেয়ে, একটু এদিকে আসবে গো। আমার চোখে বালি পড়েছে, যার জন্য আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার খুব কষ্ট হচ্ছে। তুমি কি পারবে আমার চোখটা একটু পরিষ্কার করে দিতে? তাই নাকি? কই, দেখাও আমাকে। আমি তোমার চোখের বালি বের করে দিচ্ছি। এই নাও, হয়ে গেছে। এখন আমি আসি কেমন? তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার চোখটা পরিষ্কার করে আমাকে অনেক সাহায্য করেছো। জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে তো অনেকটা পথই চলে এলাম। এখন আর কোথায় যাই? কি, ওখানে তো একজন সাধু বাবা বসে আছেন। যাই, ওনার কাছেই যাই। প্রণাম সাধু বাবা। এ কি মা,
এত ঘন জঙ্গলে তুমি কি করছো? কি বলবো বাবা, আমি এক অভাগী অনাথ। আমি কালো কুৎসিত বলে আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমাকে ঘৃণা করে। আমার সৎমা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তাই হাঁটতে হাঁটতে এই ঘন জঙ্গলে চলে এসেছি। তোমাকে কে বলল মা তুমি কালো কুৎসিত? সৃষ্টিকর্তার বানানো এই সৃষ্টিতে সকলেই সুন্দর। যদি তোমার গায়ের রঙের জন্য তুমি দুঃখিত হও, তবে ওই যে দেখতে পাচ্ছ একটি ফল গাছ, যাও ওই ফল গাছ থেকে একটি ফল ছিঁড়ে খাও। কিন্তু মনে রেখো, শুধুমাত্র একটা ফলই ছিঁড়বে। ঠিক আছে বাবা, এখন আমি আসছি। আরে এ কি অবাক কাণ্ড! আমি এত সুন্দরী কি করে হয়ে গেলাম? সব বাবার কৃপা। যাই, বাবার কাছে যাই। বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যই আমি এত সুন্দর হতে পেরেছি। যাও মা, এখন বাড়িতে ফিরে যাও, সুখে থেকো। তুমি ভালো নেও, তুমি আমার অনেক উপকার করেছো, তাই আমার তরফ থেকে তোমার জন্য এই উপহার। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে সারা জীবন মনে রাখবো। তুমি ভালো নেই, তুমি আমার অনেক উপকার করেছো, তাই আমার তরফ থেকে তোমার জন্য এই উপহার। কে ওখানে? কি কথা বলছে? আমি এই গাছ। তুমি আমার তলে পরিষ্কার করে দিয়ে আমার উপকার করেছো, তাই আমার তরফ থেকে এই উপহারটি তোমার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমিও তোমাকে সারা জীবন মনে রাখবো। বোন, এই বোন, দেখে যা আমি তোর জন্য কি এনেছি। দেখে যা। কি হলো রে? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? এ কি, তুই এত সুন্দরী কি করে হলি? আর এত সোনা গয়না কোথা থেকে পেলি? বলছি, সবটাই বলছি। তাই নাকি? তাহলে সবটাই হয়েছে ওই জাদুর ফল গাছের জন্য। এখন আমিও যাব ওখানে, আর আমি আরো বেশি সুন্দরী হয়ে আসব, আর তোর থেকে অনেক বেশি সোনা গয়না নিয়ে আসব। কেন রে বোন? তুই তো আগে থেকেই খুব সুন্দর, আর আমি যে গয়না এনেছি এইসব কি আমি একা পরবো? এইসব তো আমরা দুইজন ভাগ করে নেব। না রে, থাক, তোর ভিক্ষে আমার লাগবে না। আমি গিয়ে আমার জন্য সোনা গয়না নিজেই নিয়ে আসব। কোথায় আছে সেই জাদুর ফল গাছ? এত পথ হাঁটলাম, এখন তো আমার পা ব্যথা করছে, এখনো তো খুঁজে পাচ্ছি না। ইস, এই গাছটার তলে কি নোংরা! ছি ছি, যাই জাদুর ফল গাছ খুঁজতে যাই। ওই, একটু এদিকে আসবে? আমার চোখে বালি গেছে, তাই দেখতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। তুমি কি? ইস, আমার বয়ে গেছে তোমার চোখের বালি পরিষ্কার করতে। আমি পারবো না, যাই, আমি জাদুর ফল গাছ খুঁজতে যাই। ওই তো সেই সাধু বাবা, যাই ওনার কাছ থেকে জাদু পুকুরের ঠিকানা নেই। বাবা, ও সাধু বাবা, তাড়াতাড়ি আমাকে ওই জাদুর ফল গাছের সন্ধান দিন। আমি আরো পরম সুন্দরী হতে চাই। ওই যে সামনে দেখছো, ওইটাই সেই জাদুর ফল গাছ। তবে সাবধান, শুধুমাত্র একটি ফলই ছিঁড়বে।
কি আমি এত সুন্দর হয়ে গেছি? এক ফল খেয়ে যদি এত সুন্দর হই, তবে আরেকটি ফল খেলে আমি আরো বেশি সুন্দর হব। এক কাজ করি, আর একটা ফল খাই। হাই, এ কি হলো? আমি এত কালো কি করে হয়ে গেলাম? আমার মাথার ঘন কালো চুল, আমার চুল কোথায় গেল? হাই রে, আমার কি হলো? ও সাধু বাবা, আমার এই কি অবস্থা হলো? আমাকে আগের মতো করে দিন। আমি তোমাকে আগে থেকেই সাবধান করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তোমার মনের অহংকার আর লোভের জন্য এমনটা হয়েছে। আমি এখন আর কিছুই করতে পারবো না। সব উপরওয়ালার লীলা। লোভে পাপ, পাপে মৃত্যু। যাও, এখন বাড়ি ফিরে যাও। মা, ও মা, দেখো আমার কি হলো? এ কে রে? এত কালো কুচ্ছিত মেয়ে আমাকে মা বলে ডাকছে। ও মা, আমাকে চিনতে পারছো না? আমি তোমার মেয়ে পারুল। হে কি পারুল মা, তোর এমন অবস্থা কি করে হলো? মা, সব হয়েছে ওই জাদুর ফল গাছের জন্য। আমার সব রূপ রং চলে গেল। এখন আমাকে আর কে বিয়ে করবে গো মা?